কম বেশি হয়ে যায়, এখানে পারফেক্ট জানা যেতে পারে। আচ্ছা, তো এটাই ব্যাপার। কোথায় কোথায় গেছিলি? এই তো বেশি না, এখান থেকে একটু এদিক দিয়ে ঘুরে ওই সাইড দিয়ে ঘুরে এসেছি। বন্ধুরা, আমি 6টার সময় উঠেছি, উঠে খানিকটা হেঁটে নিলাম ঘরের মধ্যেই, বাইরে কোথাও না, একটু ঘরেই হেঁটে নিলাম। আর ছেলে গেল হাঁটতে। আর তারপরে কিছু টুকটাক কাজ করলাম। তারপরে এখন কর্তামশাই কী কাজ করছে চলুন যে দেখিয়ে দিই যে কর্তামশাই কী কাজ করছে। কই ঘোরো? কি বলছেন? এই যে বন্ধুরা, সকালে উঠলাম, গেলাম গাড়িতে চার্জে বসিয়ে এলাম, ব্যাটারিতে চার্জে দিয়ে দিলাম, এসে এই আবার এই বাড়িতে আসলাম, এসে একটু জলটা এসে গেছে, জলটা ভরছি, এই যে জলটা ভরছি। হ্যাঁ, এখন জলটা ভরে নিয়ে তারপরে একটু বসা যাবে কোনি। আজকে ডিউটি তোমার পড়েছে বলো? হ্যাঁ, ডিউটি না, আমি দেখলাম যে মোটামুটি শরীরটা ভালোই আছে, তাই এখন উঠে কাজ করছি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো সবাই মিলেই তো করতে হবে, মিলেমিশে কাজ করতে হবে। একজনাই শুধু কাজ করবে, একজনের কাজ করবে, এটা ঠিক নয়। সবাইকেই কিছু করতে হবে, সবারই তো শরীর ভালো থাকতে পারে, খারাপ থাকতে পারে। আমারই যে শরীর খারাপ তা না, অন্যজনের তো শরীর খারাপ হতো, তার জিনিসটাও তো বুঝতে হবে। এই সবাই বোঝাপড়ার মধ্যে দিয়ে কাজ করতে হবে, তাহলেই শান্তি থাকবে সংসারে এবং সবার সব জায়গাতেই। এই হচ্ছে ব্যাপার। বন্ধুরা, বললাম না ছেলে হাঁটতে গেছে, এই যে এখন এই বাড়িতে। বন্ধুরা, হেঁটে চলে এলাম, দেখি জানি না কত স্টেপ হাঁটা হলো, কত ক্যালোরিজ বার হলো দেখা যায়। আপাতত এই মোবাইলে ইয়ে করেছি, দেখা যায় বেশি হাঁটিনি অবশ্য। আজ 4284 স্টেপসই হয়েছে মাত্র। ওই সময় ভাবলাম 5000 করবো, কিন্তু করা হয়নি। যাই হোক, ঠিক আছে। আজকে প্রথম দিনই গেছি অ্যাকচুয়ালি। স্টেপ ঘুরেছিস? না, মোবাইলে একটা অ্যাপ আছে, সেটা ডাউনলোড করলে স্টেপ কাউন্ট করে দেয়। তাই? হ্যাঁ, তো সেটার মাধ্যমে সেটা ডাউনলোড করেছিলাম যার সময় দিয়ে, এখন দেখি 4284 হয়েছে, 144 ক্যালোরি বার্ন হয়েছে। বাবা, হ্যাঁ, তো হেঁটে চলে এলাম, কিছুটা হেঁটে। ওটাও জানা যায় কত স্টেপ হাঁটলাম। হ্যাঁ, কিন্তু হেভি জিনিস তো। এটাই তো টেকনোলজি, এখন তো টেকনোলজি না। আচ্ছা, মোবাইলে অনেকে ইউজ করে। কি আশ্চর্য যন্ত্র, ভারী মজার যন্ত্র। কি রে, এই ছোট্ট একটা 7 ইঞ্চি বাই 3 ইঞ্চি যন্ত্রে কি পাওয়া যায় না, বিশ্বের সমস্ত এটা হাতের মধ্যে চলে এসছে। হ্যাঁ, যাই হোক, সুবিধা হয়ে গেল। জানাও জানা যায় যে অনেক কত স্টেপ করা, অনেকে হয়তো গড়ে না ঠিকভাবে করে না, তাদের হয়তো কম বেশি হয়ে যায়, এখানে পারফেক্ট জানা যেতে পারে। আচ্ছা, তো এটাই ব্যাপার। কোথায় কোথায় গেছিলি? এই তো বেশি না, এখান থেকে একটু এদিক দিয়ে ঘুরে ওই সাইড দিয়ে ঘুরে এসেছি। হ্যাঁ, এবার আজ তো প্রথম দিন, তো বেশি অত হয়নি, কালকে থেকে দেখবো 5000-10,000 টানার চেষ্টা করবো। স্টেপটাও বলে দিচ্ছে কত স্টেপ দেখা যাচ্ছে, আবার কত ক্যালোরিজ বানাচ্ছে, কত। ওটা কি চালু ছিল? তো যেটুকু হাঁটছিলি? হ্যাঁ, চালু ছিল। তাই? হ্যাঁ, বড় ভারী মজার জিনিস। স্টেপ, কত স্টেপ হাঁটছে, হ্যাঁ, সেটাও গুনতি করে মোবাইল বলে দিচ্ছে। কি যন্ত্র তুলছে। চা 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 ছাকছে, দেখেন। হ্যাঁ, এই যে চা ছাকছে আমার বউ, দেখেন চা ছাকছে। চা করেছে, সকালে খুব খেটেছে আজকে। খাটবো না বলেছিল, শীত করবো না, আজকেই বেশি খাটতে হলো, ঠিক আছে? আজকেই বেশি খাটতে, সবচেয়ে বেশি। চা তো করেছি, আরে চাটা খাবে কি দিয়ে? আমি তো দেখিনি, হঠাৎ দেখুন আবার দেখুন হাতে, আমার বউয়ের হাতে দেখেন, দেখেন বউ কিন্তু আমার ভালো লাগে বেশ। হ্যাঁ, এই বউ কিন্তু আমার এই কোটকটি করে আওয়াজ হয়, করে আওয়াজ হয়, সেই বিস্কুট খেতে খুব ভালোবাসে, বুঝলেন? এই কটকটি ভীষণ ভালোবাসে। এই দেখি বন্ধুরা, এই যে চা দিয়ে আসতে যাচ্ছি আমি এখন, এটা মাকে দেব। মা উঠেছে? হ্যাঁ, উঠেছিল। আবার শুয়ে পড়েছে নাকি? ও মা, লাইটটা জ্বালিয়ে দাও তো। আচ্ছা, এখানে থাকুক। সকালে খাওয়া দিয়েছে, খেয়ে নি। হ্যাঁ, খেয়ে নি, দিয়ে কাজে যাবো। আলু চচ্চড়িটা ভালোই করেছে। হ্যাঁ, আলু চচ্চড়ি না, তাহলে ওটা সেদ্ধ করে ভেজে দিয়েছি তোমাকে। ও, খুব ভালো লাগে, ভালো লাগে আমার। হ্যাঁ, তো বন্ধুরা, ভাত আর আলু চচ্চড়ি খেয়ে আমি কাজে চলে যাব। ভাত আজকে একটু গলিয়ে গেছি, কালকে ভালো ছিল।
ডালটা লাগছে, খুব সুন্দর হয়েছে। গরম গরম ভাত, গরম গরম আলু সিদ্ধ ভাত তরকারি দিয়ে খেয়ে কাজে যাব। আবার আপনাদের বিকেলে আসবো, তখন আমার খাবো, তখন বলবো। এই যে বন্ধুরা, আমি রাসের মধ্যে কিছু মেলার ফটো আছে, মেলায় ঘুরতে এসেছিলাম, তো তার কিছু ভিডিও করেছি, সেটাই আপনারা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কঙ্কালদের বরমেলা হচ্ছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে করেছে, আর খুবই সুন্দর লাইটিং মাইটিং করছে। এই যে তো আপনার টম অ্যান্ড জেরি যেটা, অ্যান্ড সামনে ওই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, প্যান্ডেলের ভিতর দিয়ে ঠাকুর আছে, ঠাকুর থেকে আমরা ওই সাইডে মেলাতে ঢুকবো। তো এটা দেখছেন প্যান্ডেলটা খুবই সুন্দরভাবে করেছে, ডেকোরেশন খুব ভালো করেছে। তো দেখুন আপনার প্যান্ডেলটা এই যে দ্বারক্ষক এখানে দেখতে পাচ্ছেন, আর সামনে প্যান্ডেলটা দেখুন কি আপনারাও আপনাদের কেমন লাগছে, যে এই প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে কিনা আপনারা অবশ্যই জানাবেন, আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। যে আপনাদের সমস্ত কমেন্ট আমরা পড়ি এবং তার রিপ্লাই দিয়েও স্টোরি। এখানে দেখতে পাচ্ছেন যে পাখির ঘোষলা টাইপের করেছে ডেকোরেশন, এটা অনেকটা খুবই সুন্দর আছে। আর এই হলো সামনে নটরাজের আর গঙ্গা দেবীর মূর্তি রয়েছে। এই যে পাখির ঘোষলার ইয়ে করেছে, বিভিন্ন বুলবুল পাখি, বিভিন্ন পাখির ঘর বাড়ি ঘোষলার দিয়ে ডেকোরেশন করেছে। এটা খুব সুন্দর করেছে, এইটা হলো থিম। আর দেখতে পাচ্ছেন এটা হলো মেলার দৃশ্য, বিভিন্ন বাচ্চারা এখানে জাম্পিং জাপাকে লাফাই করছে। আর এই যে নাগরদোলা দেখতে পাচ্ছেন ঘুরছে, খুবই সুন্দর লাগছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এরোপ্লেনে ঘুরছে, আর কয়েকটা বাচ্চা ঘুরছে। আর এখানে বন্ধুরা ঘোড়া রয়েছে, এখানে বসার কিছু জায়গা আছে, এখানে কিছু বাচ্চারাও, এখানেও কিছু বাচ্চারা ঘুরছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখছে দেখলো। ওই যে আরেকটা দেখছে নাগরদোলার মতোই ছোট্ট করে, আর এগুলো ব্রেক ডান্স, ব্রেক ডান্সে দেখছি অনেকেই ঘুরছে, খুবই মজার রাইড এগুলো, আমিও ঘুরেছি, খুব সুন্দর লাগে। আপনাদের কেমন লাগে? আপনারা কি কোনো মেলায় গিয়ে কোনো রাইড চলেছেন কি না আপনারা বলছেন? এই হলো ড্রাগন ট্রেন, এটাও খুব ভালো। আমি আগের বছর দুর্গাপূজায় এটা উঠেছিলাম, খুবই সুন্দর লেগেছিলাম। আমার বোন মাসি সাথে উঠেছিলাম, আমার মায়ের সাথে উঠেছিলাম। আর এলো নাগরদোল্লা। আপনারা কোনদিন নাগরদোলায় উঠেছেন কিনা অবশ্যই জানাবেন আমাদের। আমি তো নাগরদোলায় মাত্র একবার উঠেছি, বেশি উঠিনি, মা ভয় পায় তার জন্য উঠিনি। এই যে বন্ধুরা সামনে একটা প্যান্ডেল আছে, ওটাই আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি, খুবই সুন্দর প্যান্ডেল, দেখবেন আপনারা অবশ্যই দেখবেন, আপনাদের কেমন লেগেছে সেটাও অবশ্যই আমাদের জানাবেন। যে আপনাদের ওখানে বিভিন্ন উৎসব হয়, সেখানেও কি এরকম বড় বড় প্যান্ডেল করা হয় কিনা সেটা অবশ্যই আমাদের জানাবেন। এখন প্যান্ডেলটা বাইরে থেকে খুবই সুন্দর হচ্ছে, সামনে একটা হাতির মূর্তি টাইপের রয়েছে, হাতের মূর্তি রয়েছে। আর এই দেখুন প্যান্ডেলটা খুবই সুন্দর হচ্ছে, একদম রাজবাড়ি টাইপের প্যান্ডেল, খুবই সুন্দর আছে দৃশ্যগুলো। আপনাদের কেমন লাগছে অবশ্যই। এই যে হাতির মূর্তি, এবার আপনাদের এই যে অনেক প্রাইস টাইজ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, আর এখানে ভিতর দিয়ে ঢুকবো আমরা। আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের ওখানে উৎসবে এরকম বড় বড় প্যান্ডেল হয় কিনা, কোন উৎসবে এরকম বড় বড় প্যান্ডেল হয় অবশ্যই জানাবেন। আর কী কী উৎসবে অবশ্যই আপনারা জানাবেন, আর যে কি আপনাদের ওখানে। আর দেখুন এই হলো ডেকোরেশন, ভিতরে খুবই সুন্দরভাবে সাজিয়েছে, ডেকোরেশন করেছে। আর এটাও একটা মায়াপুরের ইস্কন টাইপের ডেকোরেশন দেখতে পাচ্ছেন। সামনে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, অনেক রাসলীলার মূর্তি। আর এই হলো বিভিন্ন ডেকোরেশন, ছোটো ছোটো পুতুল দিয়ে আয়নার মতো ইয়ে করে দিয়ে করেছে। আর এটা ইস্কনের মতো করেছে অনেকটা, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দৃশ্য। আর মূর্তিটাও খুব সুন্দর, পুরো রাধাকৃষ্ণের মূর্তি, পাশে সখীরাও রয়েছে। আর এই হলো একটা ভুতিয়া থিমের প্যান্ডেল। আপনারা দেখতে থাকুন, আমি এখান থেকে আর কিছু বলছি না, আপনারা এনজয় করতে থাকুন। बेस्ट बेस्ट भाई बेस्ट। अरे हाँ लाइट
এর চাই